আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আপার প্রাইমারি সেকেন্ড ফেজ কি বন্ধ হয়ে যাবে? আপার প্রাইমারি ইন্টারভিউতে কি স্টে অর্ডার পড়বে? কতগুলো কোর্ট কেস হলো? সত্যিই কোনো ঘোটালা হয়েছে? এসব নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমি আইকে, ইউ আর ওয়াচিং আইকে স্টাডি ক্লাস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আপনাকে বলবো একটু সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে রাখবেন, কারণ আপনার ভবিষ্যতের নিউজ আমরা যেগুলো দিয়েছি সেগুলো আপনার অত্যন্ত কাজে লাগবে। সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট বক্সে জানান আপনার কিছু আলোচ্য বিষয় হলে। আসুন দেখা যাক আজকের নিউজটি বেরিয়েছে একটি নিউজ পোর্টালে, সেই নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে। তো চলুন দেখুন নিউজ পোর্টালে কি বলছে। অসঙ্গতি অভিযোগের মাঝেই আজ শুরু আপার প্রাইমারি দ্বিতীয় ধাপের ভেরিফিকেশন। চলুন দ্বিতীয় ধাপের ভেরিফিকেশনে কি বলছে তাই দেখব আমাদের এই ব্যাপারটি। আজ থেকে শুরু আপার প্রাইমারি দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন। দ্বিতীয় ধাপের ভেরিফিকেশন 6 মার্চ থেকে শুরু হয় বলে 22শে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 1 মার্চ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়াও হয় ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক। হ্যাঁ, ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ইন্টিমেশন লেটার ছাড়া হয়, কিন্তু তারপর থেকেই দ্বিতীয় ফেজের ভেরিফিকেশনে একেবারে এক এক করে অভিযোগ তুলতে থাকেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তার মধ্যে যে অভিযোগটি সবচেয়ে বড় উঠে এসেছে তা হলো বেশি নম্বর পেয়েও ডাক পাননি ভেরিফিকেশনে। ইয়েস, বেশি নম্বর পেয়েও ডাক পাননি ভেরিফিকেশনে, অথচ কম নম্বর পেয়ে ভেরিফিকেশনে ডাক পেয়েছেন বহু প্রার্থী। এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান জানান, তথ্য প্রমাণ সহ অভিযোগ দিলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশন জানিয়ে দেন। তাই আমি বলবো যাদের কাছে প্রমাণ আছে বা আপনারা যারা প্রমাণ নিয়েছেন বা আপনারা যারা স্ক্রিনশট পাঠিয়েছেন সেই প্রমাণগুলো অরিজিনাল সমেত আপনারা কমিশনে দেখা করুন এবং কমিশনকে বলুন যে কি করে হলো, কম নাম্বার পেয়ে কেন ডাক পেল। চলুন এই বিষয়ে বিস্তারিত আমি আরো জানবো, নিজের পেজেগুলি তথ্য সংগ্রহ করা আছে এই বিষয়গুলি। আপার প্রাইমারির অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির দ্বিতীয় ফেজ ভেরিফিকেশন রেজাল্ট দেওয়া হয়েছে 1 মার্চ। সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তার মধ্যে পিওর সায়েন্স ওবিসি বি ক্যাটাগরিতে দেখা গেছে যে, ভালো করে শুনুন, তার মধ্যে দেখা গেছে ওবিসি বি ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 90 নম্বরের মধ্যে 71.6 প্রার্থীকে ভেরিফিকেশনে ডাকা হয়েছে, কিন্তু একজন ফিমেল ক্যান্ডিডেট ওবিসি বি ক্যাটাগরিতে 73.6 পেয়েছেন। ভালো করে শুনুন, ওবিসি বি ক্যাটাগরিতে পিওর সায়েন্সে 71.6 প্রার্থীকে ডাকা হয়েছে, কিন্তু 73.6 প্রার্থীকে ডাকা হয়নি, অথচ সে ফিমেল। কেন, কি করে হলো? ভেরিফিকেশন ডাক পাননি। এছাড়া বায়োসায়েন্সের প্রথম ফেজের কাট অফ ছিল 76, দ্বিতীয় ফেজে তারপরে যদি স্কোর তাদের কেউ ডাক পাননি, তাহলে ডাক কেন পায়নি? বায়োসায়েন্সে শুনেছি নাকি অনেকে ডাক পাননি বলে অভিযোগ করেছেন। এইরকম বায়োসায়েন্সের একজনও ডাক পায়নি, তো বায়োসায়েন্সে কেন ডাক পেল না? এটা হতেই পারে না। যেখানে বায়োসায়েন্সে অনেক বেশি, প্রায় 800-900 অ্যাবসেন্ট ছিল, সেখানে কি করে হয় বায়োসায়েন্সে ডাক পেল না? সেটা আপনাদেরকে জবাবদিহি দিতে হবে। এরপরেও আরও কিন্তু দেখুন কি অবস্থা, কিন্তু কম নম্বর পেয়েও ডাক পেয়েছে। ওবিসি এ পিওর সায়েন্সে একজনও ডাক পায়নি। ভালো করে শুনুন, অনেকে কমেন্ট বক্সে অভিযোগ করেছে স্যার ওবিসি এ ডাক পাননি, ইনারাও তাই বলছেন ওবিসি সায়েন্সে একজনও ডাক পাননি। প্রথম পেজে ডাক পেয়েছিলেন, তারপর থেকে একজনও ডাক পাননি। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি দ্বিতীয় পেজে 5 থেকে 6,000 প্রার্থীকে ডাকা হয়েছে, অথচ ওবিসি এতে ডাক পায়নি, অথচ ওবিসি এতে পিওর সায়েন্সে 80+ অ্যাবসেন্ট ছিল। কি করে হলো এইগুলো কি জানে। নির্দিষ্ট সংখ্যা আমরা জানতে পারিনি, কিন্তু সেখানে ওবিসি এ প্রার্থী কাউকে পাওয়া যায়নি, পিওর সায়েন্স বায়োসায়েন্স একজনকেও পাওয়া যায়নি। এই জন্য কমিশন কথা বলতে গেছি, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব কলকাতা হাইকোর্টের মাধ্যমে। ভূগোলে বেশি নম্বর পেয়েও ডাক পাননি, অথচ কম নম্বর পেয়ে ডাক পাওয়ার অভিযোগ তুলেছে। দেখুন এই ব্যাপারটা আর দেখুন, শুধু সায়েন্স নয়, বায়োসায়েন্স নয়, ভূগোলেও কিন্তু ঘোটালা হয়েছে বলে মনে করা হচ্ছে। অথচ এইটা ভালো করে দেখুন, ভূগোলের বিষয়টা, ভূগোলে বেশি নম্বর পেয়েও ডাক পানে, অথচ কম নম্বর পেয়ে ডাক পেয়ে অভিযোগ তুলেছে সুকুমার শাহ, আপার প্রাইমারি প্রার্থী। তিনি বলেন, আমি এসসি প্রার্থী, স্কোর 77.3, একজন এসসি প্রার্থী হিসাবে গোবিন্দ মন্ডল ডাক পেয়েছে 72.2, তাহলে 73 পেয়ে ডাক পেল, 76 পেয়ে ডাক পেল না। এটা ধিক্কারজনক কাজ। কেন হবে কমিশন? তোমাকে জবাব দিতে হবে। এমন করো না, এমন করে এত বছর নিয়োগ করার পরেও বেকার ছেলেদেরকে নিয়ে তোমার খেলতে লজ্জা করে না? মাটি দিতে তোমার একবারও বুক কাঁপে না যে কি করছো? কতজন ফ্যামিলিকে তুমি অসহায় বানিয়ে দিয়েছো?
এই ধরনের একাধিক অভিযোগ উঠে আসছে পার্টির তরফ থেকে। বেশি নম্বর পেয়েও ডাক না পাওয়ার আদালত দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন আপার প্রাইমারি একাংশ। এই অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন অভিযোগ প্রমাণ করতে হবে, আমি সেটাই বলেছি, আর যদি প্রমাণ করতে পারো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, অভিযোগ তো অবশ্যই প্রমাণ করো, তোমরা এসো, ঝাঁপিয়ে পড়ো, আর থেকো না বাড়িতে বসে, প্রমাণ জোগাড় করো। হ্যাঁ, মেহনত করতে হবে, RTI করতে হবে, এখানে যেতে হবে, ID নাম্বার মিলাতে হবে, আগের স্ক্রিনশট দিতে হবে, তার কাছে যেতে হবে। তারা সবাই মিলে কোর্টে যাক, কোর্টে গিয়ে আপনি যে চাকরিটা পেতে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারো যদি সদিচ্ছা নিয়ে প্রশ্ন থাকে নির্দিষ্টভাবে তা আসুন, আনুন। RTI তো আছে, তো অন্যের নিয়োগপত্র বন্ধ করে নিজের জন্য লড়াই করব, পরে জানা যাবে যে আমি যা বলছিলাম তা সত্য নয়। আপনি পিছিয়ে গেলেন 6 মাস, এটা ঠিক হচ্ছে না, আসুক, আলোচনা করুক, নাম দিয়ে যাক, আমি দেখবো, ডাকবো SSC প্রাইমারিকে। তাহলে দেখুন তো, কিন্তু এইটা বলছে আমাদের মন্ত্রী। তাহলে সত্যি মন্ত্রী যদি এটা বলে থাকে, যদি করে থাকে, তাহলে আপনারা আসুন, আর বন্ধ থাকবেন না। সে যেই হোক, যে বাবাই হোক না কেন, যে অ্যাডমিনই হোক না কেন, সে যদি ডাক পায় কম নম্বরে, তো আমি বলবো তার বিরুদ্ধে আপনি স্টেপ নিন। ঠিক আছে, অনেক অনেক দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। ইয়েস, এই ঝড়কে থামাবেন না, আপনারা এগিয়ে আসুন, বেরিয়ে আসুন, কারণ বাড়িতে বসে হাই হতাশা করার থেকে কিছু হবে না। আপনি যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। চলুন আর একটা ব্যাপার পড়ে নি। তথ্য প্রমাণ সহ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সৌমিত্র সরকারও। শুধু মন্ত্রী নয়, সৌমিত্র সরকার জানিয়ে দিলেন, তিনি বললেন আমাকে দেখাতে হবে, দেখি যদি এইরকম একই ক্যাটাগরি, একই বিষয়ে 71 নম্বরের প্রার্থীর সুযোগ পেয়েছে, অথচ 75 নামদারি পাননি, তাহলে নিয়ে আসুন, আমি দেখবো, মেলাবো। একটা ছেলে বেশি নম্বর পেয়েও ডাক না পেলে সেটা ব্যবস্থা নেব না, যাচাই করব না। এটা হয়, অন্যায় হবে, তো অন্যায় হবে, তা করলে পাঠান নিশ্চয় দেখবো। তাহলে যদি সত্যিকারে অন্যায় হয় তাহলে কিন্তু দেখবে বলছেন। তাহলে চলুন, আমি বলবো কমিশনে যান, আপনি প্রমাণ নিয়ে যান, সত্যিকারে ডাক পেয়েছে, আর ঘরে বসে থাকবেন না, প্রমাণ জোগাড় করুন, নাহলে নম্বর। এবার দ্বিতীয় ফেজ ভেরিফিকেশন নিয়েও উত্তর দেন তিনি। প্রার্থীদের অভিযোগ ইনভিটেশন ডাউনলোড করার লিঙ্কে অ্যাপ্লিকেশন ID জন্ম তারিখ দিলে যাদের ইনভিটেশন জেনারেট হচ্ছে না তাদের দেখাচ্ছে নো ম্যাচ ফাউন্ড, নো কল ফর সেকেন্ড ফেজ ভেরিফিকেশন। এটা নিয়েও কিন্তু তিনি লিখেছেন, যাতে বোঝা যাচ্ছে না যে আসলে তাদের সঙ্গে কি হয়েছে, তাদের তথ্য ভুল আছে নাকি তারা ডাক পাননি। বিহারি কমিশন চেয়ারম্যানকে জানানো হলে তিনি বিষয়টি নিয়ে তখন দপ্তরের অন্য অধিকারীর সঙ্গে কথা বলেন। এক্ষেত্রে তথ্য ভুল থাকলে নো ম্যাচ ফাউন্ড, আর দ্বিতীয় ফেজে ডাক না পেলে নোট কল ভেরিফিকেশনের নির্দেশ দেন তিনি। আচ্ছা, মানে এই ব্যাপারটা এখনই আসবে যে নো ম্যাচ ফাউন্ড হলে, তথ্য ভুল হলে নো ম্যাচ ফাউন্ড থাকবে, আর ডাক না পেলে নট কল ফর সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে। তো এই ব্যাপারটা নিয়ে ঠিক কথাই বলেছেন তিনি। প্রথম ফেজ ভেরিফিকেশনের সময় নতুন করে আবেদনপত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছিল, দ্বিতীয় ফেজ ক্ষেত্রে এখন তা হয়নি। এ বিষয়ে কমিশন তরফে জানানো হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্কটা আগে থেকেই ছিল, যারা প্রথম ফেজ ভেরিফিকেশনে পেয়েছিলেন তাদের ফর্মটা দেওয়া হয়েছিল। দ্বিতীয় ফেজটারও কাল থেকে ওপেন করে দেওয়া হয়েছে। পাশাপাশি কোন দিন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে তার নির্ঘণ্ট গতকাল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী 6, 7, 8, 11 মার্চ হবে আবার প্রাইমারি দ্বিতীয় ফেজের ভেরিফিকেশন। 6 মার্চ বাংলা ইতিহাসের, 7 মার্চ ইতিহাসের, সংস্কৃত ও ভূগোলের, 8 মার্চ ভূগোল, ইংরেজি ও পিওর সায়েন্সের ভেরিফিকেশন হবে। 11 মার্চ পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, আরবি, হিন্দি, উর্দু বিষয়ের ভেরিফিকেশন হবে। তাহলে বোঝা যাচ্ছে এই পর্যন্ত আইকে স্টাডি ক্লাস এখানে শেষ করছে। আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনার যদি সত্যি প্রুফ থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে জানান কেমন হলো, সত্যি কি ঘোটালা হলো, আপনি কি মনে করেন, আপনি কতটা বিচলিত, আপনি কি থার্ড ফেজের আশা করেন, বা কেমন করে আপনি কি লড়তে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাদের তরফ থেকে সম্পূর্ণ আপনাকে সহযোগিতা করা হবে। ঠিক আছে, এই বলে আমি সাইনিং আপ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন। সেটা তো সম্ভব না, তাদের অপেক্ষা করতে হবে, তাদের যোগ্যতা থাকলে তারা নিশ্চয়ই পাবে, স্বচ্ছতা থাকলে হবে না। আমি আজকে সিপিএম এর পরিষদীয় নেতা আমার বাড়িতে গিয়েছিলেন, আমি তাকেও বলে দিয়েছি এবং ওদেরকে বলবো যে আপনারা আপনাদের ধর্ণা বলুন, অনশন করুন, এগুলো তুলে দিন। এসএসসির ব্যাপারে বলবো নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আসুন। একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে 3 লক্ষ পরীক্ষা দেবে বা 2 লক্ষ পরীক্ষা দেবে, তার সিট যদি 17 17,000 হয়, তাহলে 18,000-এর পর থেকে যারা যদি কোনো কাউর বুদ্ধিতে বা নিজেরা যদি ঠিক করে যে আমরা রাস্তায় বসে ওই 17,000-এর মধ্যে ঢুকবো,
আসুন এবার পড়ি আর একটি কমেন্ট, যে কমেন্টটি প্রুফ দেয় সে সত্যি কথা বলেছে এবং কি হলো ঘটনাটি সেটি আমি রঞ্জিত বিশ্বাস থেকে আমি এখানে এনেছি আপনার জন্য। দাদা আমার পিওর সায়েন্সের এসসি, দাদা আমার পিওর সায়েন্স এসসি, অ্যাকাডেমিক স্কোর 73.1, আমি ট্রেন্ড ক্যান্ডিডেট, কিন্তু আমি সেকেন্ড ফেজে ডাক পেলাম না। কিন্তু আমার বন্ধু পিওর সায়েন্স এসসি নন ট্রেন্ড, তার অ্যাকাডেমিক স্কোর 69, তাহলে সে কী করে সেকেন্ড ফেজে ডাক পেল? এবার ভাবুন, তার মানে বোঝা যাচ্ছে যে 69 পেয়ে সে কিন্তু ডাক পেয়ে যাচ্ছে, অথচ সে ট্রেন্ড 73 পয়েন্ট ডাক পায়নি। কি হলো 70, কি হলো তাহলে 73তে ডাক পেল না, 69-এ ডাক পেল। একজন ট্রেন্ড ডাক পেল না, কিন্তু একজন এনটি অর্থাৎ নন ট্রেন্ড ডাক পেল। কেন হবে? তাহলে কি সত্যি ঘোটালা হয়নি? ইয়েস, একদম ঘোটালা হয়েছে। চলুন সেকেন্ড প্রুফ। এই প্রুফটা সত্যি আরও আশ্চর্যজনক। তো দেখুন একজনের কথায়, তাপসের কথায় ইনি কি বলছেন। তো তাপস